সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। বন্ধুগণ, ওমান প্রবাসী বাহার তার কিন্তু বিয়ে ঠিক হয়েছিল পরবর্তীতে তার শালীর সাথে, কিন্তু সে শালীকে বিয়ে না করে অন্য কোথাও বিয়ে করেছে, যার কারণে স্বামী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো চলুন দর্শক শ্রোতা, এই বিষয়টা কতটুকু সত্য এবং কতটুকু এর ভিতরে কারচুপি আছে সেটা আমরা একটি ভিডিও ফুটেজ দেখলেই বুঝতে পারবো। তো চলুন ভিডিও ফুটেজটা আমরা স্টার্ট করি। অবশেষে এইমাত্র জানা গিয়েছেন ওমান প্রবাসী বাহারুদ্দিন বাহারের শালীর মৃত্যুর কারণ কি। ইতিমধ্যে কিন্তু ওমান প্রবাসী বাহারুদ্দিন বাহার কঠিনভাবে ফেসে গিয়েছেন, তার কারণে তার শালী মারা গিয়েছেন এবং সে তার শালীকে কঠিন অপমান করেছিলেন। যে অপমান সে সহ্য করতে পারেননি, অপমান সহ্য করতে না পেরে সে নিজের জীবন নিজেই ত্যাগ করেছেন, দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। ইতিমধ্যে কিন্তু ওমান প্রবাসী বাহারুদ্দিন বাহারের বিরুদ্ধে কঠিন অভিযোগ এবং কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে ওমান প্রবাসী বাহারুদ্দিন বাহারের শ্বশুর এবং শাশুড়ি। খুব দ্রুতই যেন ওমান প্রবাসী বাহারকে গ্রেপ্তার করা হয়, এই বিষয়টিও পুলিশকে অবগত করেছেন ওমান প্রবাসী বাহারুদ্দিন বাহারের শ্বশুর এবং শাশুড়ি। দর্শক, ওমান প্রবাসী বাহারুদ্দিনকে নিয়ে আবারও নেট দুনিয়ায় উঠেছে তুমুল আলোচনা। গুঞ্জন রটেছে বাহার কি সত্যি তার নিজের শালিকাকে বিয়ে করতে চলেছেন, নাকি বাহার বিয়ে করেই ফেলেছেন। বাহার কি তার শালিকে নিয়ে নতুন করে সংসার পাচ্ছেন, এমন সব প্রশ্ন উঠেছে চারিদিকে। এক পরিবারের 7 জনের এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? পুরো পরিবারকে শেষ করে দেওয়ার নেপথ্য কি ছিল কারোর পরিকল্পিত খেলা, নাকি এসবই ছিল ভাগ্যের নির্মম পরিহাস? পরিবারের 7 সদস্যকে হারিয়েছিলেন। হারানোর পর সেই রেস্ট কাটতে না কাটতেই তার ছোট শালীকে বিয়ে করেছিলেন। খুব আনন্দের দিন কাটাচ্ছিলেন, কক্সবাজার হানিমুনে ঘুরতে গিয়েছিলেন। সেই ভিডিওটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা। হানিমুন শেষে বাড়িতে এসে তার শালীর সাথে এসে যে আচরণ করেছিলেন, সেই আচরণে খুব ব্যথা পেয়েছিলেন তার শালী, এবং তার শালী এই অপমান সহ্য করতে না পেরে অকালে প্রাণ দিতে হয়েছে তার শালীর। দর্শক, এবার বাহারুদ্দিন বাহারের বিরুদ্ধে কঠিন অভিযোগ উঠল। তার শ্বশুর শাশুড়ি কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তার বাহারের জন্য বড় মেয়েকে হারিয়েছেন এবং সেই বাহারের জন্যই আবার তার ছোট মেয়েকেও হারিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহারের শ্বশুর এবং শাশুড়ি জানিয়েছেন যে খুব দ্রুত যেন বাহারুদ্দিন বাহারকে গ্রেপ্তার করা হয়, কেননা তার কারণে 2টি প্রাণ চলে গিয়েছেন, তার পরিবারের 2 মেয়েকে সে হারিয়েছেন। এই দুঃখ কষ্ট কোনোভাবেই মেনে নিতে পারছে না বাহারুদ্দিন বাহারের শ্বশুর এবং শাশুড়ি। স্পষ্টভাবে জানিয়েছেন যে বাহার ইচ্ছা করেই তার শালীর সাথে খারাপ ব্যবহার করেছেন এবং তার শালীকে মোট করেছেন ওমান ফেরত প্রবাসী বাহারুদ্দিন বাহার, যার কারণে তার শালী দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহারুদ্দিন বাহারের শালীর মৃত্যুর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ভাইরাল হয়েছে, ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন যে ওমান প্রবাসী বাহারুদ্দিন বাহার দেশে এসে তার স্ত্রী, ভাই, বাবি, মা, নানা অনেককে হারিয়েছিলেন, কিন্তু সে হারানোর রেশ কাটতে না কাটতে সে বিয়ে করেছিলেন। বিয়ের ঠিক কিছুদিন পরেই তার শালীর সাথে সে এমন কি আচরণ করেছিলেন, যার কারণে তার শালী গিয়েছেন। এই বিষয়টি কিন্তু এবার দর্শক, ওমান প্রবাসী বাহারুদ্দিনকে নিয়ে আবারও নেট দুনিয়ায় উঠেছে তুমুল আলোচনা। গুঞ্জন রটেছে বাহার কি সত্যি তার নিজের শালিকাকে বিয়ে করতে চলেছেন, নাকি বাহার বিয়ে করেই ফেলেছেন। বাহার কি তার শালিকে নিয়ে নতুন করে সংসার পাচ্ছেন, এমন সব প্রশ্ন উঠেছে চারিদিকে। প্রথম দিকে এই খবর ছড়িয়ে পড়ে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখতেই নাকি বাহার এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আসল সত্যটা কি, এই নিয়েই এখন জল্পনা কল্পনা ঝড় উঠেছে। বাহারুদ্দিনের জীবনটা আসলেই এক ভয়ঙ্কর নাটকীয় কাহিনী। তিনি তার প্রথম স্ত্রীকে গভীর ভালোবাসা থেকে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের পর বেশি দিন একসাথে থাকার সুযোগ পাননি। পরিবারের ভরণ পোষণের তাগিদে খুব দ্রুতই তাকে বিদেশ যেতে হয়। বাহারের আশা ছিল বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে একদিন ফিরে এসে স্ত্রী সন্তানকে নিয়ে সুখের সংসার গড়ে তুলবেন, কিন্তু সেই আশা সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। কারণ দীর্ঘ 2 বছর পর দেশে ফিরেই তাকে সবচেয়ে বড় দুঃসংবাদ শুনতে হয়েছে। দেশের মাটিতে পা রাখতেই সে হারিয়ে ফেলেছেন তার স্ত্রী ও সন্তানকে। শুধু তাই নয়, পরিবারের আরো 7 জন কাছের মানুষকে চিরতরে বিদায় দিয়েছেন এই পৃথিবী থেকে। হঠাৎ সবকিছু হারিয়ে ফেলায় আজও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি বাহার। নিজের জীবনের এমন কঠিন সময়ে যখন পরিবার শোকে ভেঙে পড়েছে, তখন হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে নতুন বিয়ের গুঞ্জন। অনেকে বলছে বাহার খুব শীঘ্রই বিয়ে করছেন, আবার কেউ বলছে নিজের শালিকাকেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। এমন কথাবার্তায় তোলপাড় এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু বাহার নিজেই এই বিষয়ে মুখ খুলে বলেছেন, সবাই আমার সরলতার সুযোগ নিচ্ছে। আমি তো এখনো আমার স্ত্রী সন্তানের শোক ভুলতে পারিনি। মেয়েরা আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি তো এখনো আমার প্রিয় মানুষগুলোর কথা ভুলতে পারিনি। ভবিষ্যতে হয়তো বিয়ে করব, কিন্তু এই মুহূর্তে তাই একেবারেই সম্ভব না। অর্থাৎ বাহারের দাবি, এখন যে খবরগুলো ছড়ানো হচ্ছে সবই ভুয়া। তাহলে প্রশ্ন হলো, এই বিয়ের গুঞ্জনের আসল উৎস কোথায়? কেউ কি ইচ্ছাকৃতভাবে বাহারকে নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সব মিলিয়ে প্রবাসী বাহারুদ্দিনের ব্যক্তিগত জীবন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, নাকি সবই কেবল ভুয়া খবর? তা জানতে হলে ভিডিও। এক পরিবারের 7 জনের
এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? পুরো পরিবারকে শেষ করে দেওয়ার নেপথ্য কি ছিল কারোর পরিকল্পিত খেলা, নাকি এসবই ছিল ভাগ্যের নির্মম পরিহাস? আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো সেই রাতের প্রতিটি মুহূর্ত, যেখানে এক প্রবাসীকে আনতে গিয়ে হাসি খুশি ভরা যাত্রা মুহূর্তেই রূপ নেয় কান্না আর চিৎকারে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ শেষ পর্যন্ত না দেখলে এই ঘটনার আসল কারণ আপনি জানতেই পারবেন না। চাবিও দেয় না, লক্ষ্য খুলে না, ও সাইডের দরজা খুলি, বাইরে যাওয়ার সাথে সাথে ওইখানে পলাতক গাড়ি চালক এনায়েত আকবর 24 বছর বয়সী বিদেশ ফেরত এক তরুণকে আনতে গিয়ে বের হয়েছিলেন একই পরিবারের 11 জনকে নিয়ে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে গাড়িতে ছিলেন মোট 12 জন যাত্রী, তার মধ্যে ছিলেন সেই প্রবাসীও। সম্মানিত দর্শক শ্রোতা, বিষয় ভিত্তিক কিন্তু কি ইতিমধ্যে আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে মূল ঘটনা কি। বাহার কি আসলে কি বিয়ে করছে এবং বাহারের শালী কি এই দুঃখে শোকে কি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কিন্তু বাস্তবমুখী কিন্তু কিছু ভিডিও ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করা হলো। তো সম্মানিত দর্শক শ্রোতা, এ বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।